আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে আপনারা চাইলে কিভাবে আপনাদের বড় বড় ডিসপ্লের মোবাইলগুলোকে খুব সহজে এক হাত দিয়ে কিভাবে ব্যবহার করবেন। বর্তমানে সাধারণত বড় ডিসপ্লের মোবাইলগুলোই পছন্দের তালিকায় প্রথমে থাকে, কারণ বড় ডিসপ্লেতে আমরা বিভিন্ন ধরনের মুভি ওয়াচ, গজল, ভিডিও বা গেমস খেলে আমরা অনেক মজা পাই। তো সেক্ষেত্রে আমরা সাধারণত বড় ডিসপ্লের মোবাইলগুলোকেই পছন্দ করে থাকি, কিন্তু বড় ডিসপ্লের মোবাইল এক হাত দিয়ে খুব সহজে ব্যবহার করা যায় না, দুই হাত দিয়ে ব্যবহার করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা বড় ডিসপ্লেটাকে ছোট করে এক হাত দিয়ে খুব সুন্দরভাবে কিভাবে ব্যবহার করবেন। তো বড় ডিসপ্লেকে ছোট করে ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের সেটিংস অপশনটার মধ্যে চলে যেতে হবে। তো সেটিংস অপশনে ক্লিক করার পরে সেটিংয়ে আসার পরে এখান থেকে আপনারা অ্যাডিশনাল সেটিংস নামে একটি অপশন আছে, সেই অপশনটি খুঁজে বের করবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাডিশনাল সেটিংস। তো এই অ্যাডিশনাল সেটিংস অপশনটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ান হ্যান্ডেড মোড নামে একটি অপশন দেওয়া আছে। এটাই মূলত এক হাত দিয়ে আপনি ব্যবহার করার জন্য যে ডিসপ্লেটা ছোট করবেন সেই সেটিংস। তো আপনারা এই ওয়ান হ্যান্ড মোড অপশনটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। অথবা আপনারা যদি এভাবে খুঁজে না পান তো সেক্ষেত্রে আপনারা চাইলে উপরে যে সার্চ অপশন আছে এখানে যদি লিখে সার্চ করেন তাও কিন্তু চলে আসবে। এখানে লিখবেন ওয়ান হ্যান্ড, HAND, ওয়ান হ্যান্ড লিখে সার্চ করেন তাও চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছেন ওয়ান হ্যান্ডেড মোড অপশনটি আমার বন্ধ করা রয়েছে। এই যে ওয়ান হ্যান্ডেড মোড এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমার অফ করা রয়েছে। এখানে চালু করার একটি অপশন আছে। তো আপনারা এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে এটাকে চালু করে নেবেন। তো চালু করার পরে আপনার কাজ শেষ। এখন আপনি কিভাবে এটাকে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা ব্যবহার করার জন্য আপনাকে এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। একদম ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একদম মাঝখানে যে হোম বাটনটি রয়েছে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম মাঝখানে যে হোম বাটন রয়েছে এই বাটনটির মধ্যে প্রেস করে ধরে রেখে আপনাকে এই পাশে যে বাটনটি রয়েছে ব্যাক বাটন, এই বাটনের এখানে এনে ছেড়ে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। মাঝখানের এই বাটন চেপে ধরে আপনাকে এই যে বাম পাশে বা ডান পাশে যে আপনাদের ব্যাক বাটন থাকবে, আমারটা ডান পাশে রয়েছে, এই ডান পাশের ব্যাক বাটনে এনে ছেড়ে দিতে হবে। তাহলেই আপনাদের ডিসপ্লেটা ছোট হয়ে যাবে। তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিবেন। তো এখন আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন অনেক ছোট হয়ে গেছে, কিন্তু অনেক বড় মোবাইলের ডিসপ্লেটাও কিন্তু এখন অনেক ছোট হয়ে গেছে। তো দেখেন এখানে এখন আমি চাইলে খুব সহজেই এটাকে ছোট ডিসপ্লের মতো করে ব্যবহার কিন্তু করতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা চাইলে এভাবে আমার মতো ডিসপ্লে ছোট করে এক হাত দিয়ে অনেক সময় খুব সহজে ব্যবহার করতে পারবেন। সব কিছুই এখানে করতে পারবেন, বাট ডিসপ্লেটা অনেক ছোট থাকবে, এখানে আপনি এক হাত দিয়ে ব্যবহার করতে পারবেন। তো আবার এটাকে কিভাবে বড় করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার ডিসপ্লের বাইরের যে কালো অংশটা রয়েছে এই কালো অংশটার মধ্যে আপনি যদি একবার টাচ করেন তাহলেই কিন্তু আপনার ডিসপ্লেটা আবার আগের মতো বড় হয়ে যাবে। আবার যখন ইচ্ছে তখন এই মাঝখানের এই বাটনটাকে চেপে ধরে আপনার ব্যাক বাটনের উপর নিয়ে ছেড়ে দেবেন, তাহলেই আবার এরকম ছোট হয়ে যাবে। তো এখন এটাকে কিভাবে আবার ডিসপ্লে বড় করবেন দেখিয়ে দিচ্ছি। আপনারা যে সাইডে যে কালো অংশটা রয়েছে সেখানে একটি ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু সাথে সাথে আপনার ডিসপ্লেটা আবার আগের মতো বড় হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।